হ্যাঁ মৌ, এলাকাটা না অনেক সুন্দর। হ্যাঁ ঠিকই বলছো। এই চোখে দেখিস না নাকি তোরা চোখ থাকিতেও অন্ধ? অন্ধ না, ওদের মতো ছেলেদেরকে না আমার ভালো করে চেনা আছে। ওরা কিভাবে একটা মেয়ের শরীরে ধাক্কা লাগাবে, কিভাবে নষ্টামি করবে, এগুলোই তো ওদের কাজ। আরে রাস্তাঘাটে বেরো, চোখ কি বাসায় রেখে আসো নাকি? হ্যাঁ, চোখে দেখো না? তোদের তো এইগুলাই কাজ। তোদের তো পরিবার থেকে কোনো শিক্ষা দেয় নাই, ছোট লোকের বাচ্চা। এই তোর এত বড় সাহস, তুই আমার পরিবার নিয়ে কথা বলিস? এই তোমার কি লাগে? তুমি রহিম চাচার মেয়ে না? হ্যাঁ, আমার বাবা। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? আর আপনিই বা কে আমাকে এত কথা জিজ্ঞেস করেন? তাহলে আমার আইডিয়াটাই ঠিক আছে। আসলে আমি এতদিন কানাডাতে ছিলাম। আমি আমার মা বাবাকে না জানিয়ে তোমাদের গ্রামে আসছিলাম তোমার সাথে দেখা করার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য। এসে যা দেখলাম, আমার মনে হচ্ছে না তোমার সাথে আমার সংসার হবে, তোমাকে আমার বিয়ে করা সম্ভব হবে। আমি আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করছি। আমি তোমার বাবাকে বলে দিব তোমার সাথে আমার সংসার করা সম্ভব না, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। মানে তুমি তো আমাকে কখনো বলনি যে তোমার বিয়ে ঠিক হয়েছে? আরে আজব, ছোটবেলায় মানে 15 বছর আগে, এক যুগ আগের কথা, সেটা আমি কিভাবে মনে রাখবো? আর কোন ছোটবেলায় আমার বিয়ে ঠিক করছে সেটা তো আমি নিজেই জানি না। আসলে আমার জানা ছিল না যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আর আমার পরিবার থেকেও আমাকে কখনো বলেনি যে আপনি বাইরে থাকেন কিংবা আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। অনেক ছোটবেলায় হয়তো এই কথাগুলো শুনছি, কিন্তু দেখেন আমি এরকম মন মানসিকতা নিয়ে চলি না। যখন আপনি আমার শরীর থেকে ওড়নাটা সরিয়ে ফেলছেন, তখন আমি ভাবছি আপনি হয়তো বখাটে ছেলে, উল্টাপাল্টা কথা বলে ফেলছি। আর এই যে আমার পাশে যাকে দেখছেন, আসলে আমার বয়ফ্রেন্ড না, আমার খুব ক্লোজ বন্ধু। আমরা একসাথে চলাফেরা করি, একসাথে কলেজে যাই, এই জন্য দুষ্টামি করি। আরও আমাকে একটু ভালোবাসে, মাঝে মাঝে পাগলামি করে আমার জন্য। তার জন্য আপনার সাথে এরকম মিসবিহেভ করে ফেলছি। প্লিজ আপনি বাবা মাকে কিছু বলেন না, আমাকে ক্ষমা করে দেন আপনার সাথে খারাপ আচরণ করার জন্য। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আমি তোমার বাবা মাকে বলে দেব। আরেকটা কথা শোনো, আমি আসলে অন্যটা নিজে থেকে বাড়াইছি তোমাকে পরীক্ষা রাখা হবে। ভালো থেকো। এই সব তোর দোষ, তোর জন্য আমার হওয়া বিয়েটা ভেঙে গেল। কেন ওকে মারতে গেলি তুই? মারবো না। তুই তুই জানিস যে তোর আমি একটু একটু ভালোবাসি, আর তোর গায়ে হাত দিলে আমার মাথা ঠিক থাকে না। এই শোন, তুই জাস্ট আমার বন্ধু, বন্ধুই থাকবি, আমাকে ভালোবাসার কথা চিন্তা করবি না। এই তুই রাস্তার মাঝখানে আর বকবক করবি না, আর তোর থোবড়াটা আমাকে দেখাবি না। তুই এখানে দেখ, আমাকে ইমার্জেন্সি বাড়িতে যেতে হবে। না যা, দেখি তোরে কে বিয়ে করে। হ্যাঁ তুই তো আমারে ভালোবাসি না, দেখিস তোর থেকে আরো ভালো মেয়ে আমি পাবো। হ্যাঁ আমিও বলে দিলাম এসকে জুয়েল না। হ্যাঁ